ভারতের বাতাসের অনুপ্রবেশে শীত বেড়েছে বাংলাদেশে, এমনটা বলছে আবহাওয়া অফিস। চলতি মাসে হতে পারে 5টি শৈত্যপ্রবাহ। আর বাতাসের বেগ কম থাকায় কুয়াশা কমছে না বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। অনুপ পিয়ালের রিপোর্ট। কনকনে শীতে বিপর্যস্ত দেশ। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর তাপমাত্রার তীব্র পতনে থমকে গেছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশায় ঢাকা রাজধানীও, সূর্যের দেখা নেই বেলা বাড়লেও। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। শীত তো ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বেশি, যা গত কয়েক বছর হচ্ছে এবার অনেক বেশি। রিক্সায় উঠলে যাত্রীরা বাতাসে ঠান্ডা বেশি লেগে কোনো যাত্রী উঠে না। আগে যে টাকা ইনকাম হইতো এখন আছে তো অনেক কম ইনকাম হয়। আগের বারের তুলনায় এবার স্কুলে যেতে একটু বেশি কষ্ট হচ্ছে, শীতটা বেশি পড়ার কারণে। আবহাওয়াবিদরা বলছেন হিমালয় থেকে আসা বাতাসে শীত বেড়েছে দেশে। হিমালয়ের পাদদেশ থেকে শীতল হিমেল বাতাস বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা এই অঞ্চল দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এবং সিলেটের শ্রীমঙ্গল দিয়েও মেঘালয় এবং ত্রিপুরা থেকে বাতাস বাংলাদেশে ঠান্ডা বাতাসের অনুপ্রবেশ ঘটছে। ফলে বাংলাদেশের বাতাসের সাথে ওই ঠান্ডা বাতাসের সংমিশ্রণ হয়ে বাতাস আরও অবনমন করে ফেলছে বাতাসের তাপমাত্রা। এ মাসেই মৃদু থেকে মাঝারি 1 থেকে 3টি ও তীব্র শৈত্যপ্রবাহ 1 থেকে 2টি, সব মিলিয়ে 5টি শৈত্যপ্রবাহ হতে পারে। 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, অর্থাৎ তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এর সংখ্যা থাকবে 1 থেকে 3টি এবং 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে। এমনকি কুয়াশার প্রকোপও কমছে না শিগগিরই, এমনটাও বলছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত হলে ফগ কেটে যায় বা কুয়াশা কেটে যায়। আগামী 10 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সুতরাং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।